guys, Assalamualaikum. Myself and welcome to my new video. Guys, আজকে কিন্তু আমরা দেশে এসে পড়ছি, মানে দেশে আসছি। আর এখানে দেখো আমার একটা ভাইয়ের সাইকেল। গাইস, এটা আমি এখন চালাবো। আর একটু সামনে গিয়ে তোমাদের সাথে দেখা করি। আমরা কিন্তু সামনে এসে পড়ছি। এখন দেখি আমি সাইকেল চালাতে পারি কিনা। অনেক কষ্ট হবে গাইস এক হাত দিয়ে। আমি জানি না আমাকে কতটুকু বোঝা যাচ্ছে। আর এই সাইকেলের গাইস ব্রেক বি নেই একটা, মানে কোনো ব্রেক নেই। আমি অনেক আস্তে আস্তে সেফ রাইড করতেছি। এখানে আমার অনেক কষ্ট হবে। দেখো এখানে একটা ঢাল অনেক বড়। আর এখানে আমি মোবাইল নিয়ে সাইকেল নামাবো। তো দেখো এখন আমি সাইকেলটা ছেড়ে দিব এভাবে দিয়ে। গাইস আমি আমার সাইকেল তো বিক্রি করে ফেলছি, এই জন্য দেখে আমার সুব্রত ভাই সাইকেলটা নিছি, আজকে একটু চালাই। তো আমার সাইকেল যখন আরেকটা কিনবো, মানে কথা চলতেছে কিনবো নাকি কিনবো না, তো ওই সময়টা কিনলে আমি একটা হেমলেটের সাথে একটা মানে সেট আপ বানিয়ে ফেলবো। ওটার ভিতর মোবাইল, মানে হেমলেটের মোবাইল আটকিয়ে ইয়ে করতে হবে। মানে ছেড়ে দিলাম। ও গাইস, আর কিছু মানুষ ছিল। আমি এখানে অনেক তো এখানে আমি এই সাইকেল আমি চালাতে পারি না। আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল, আমি জানি না কখন অফ হয়েছে, হইতে পারে ওইখানে। আমি আবারও বলতেছি যে ভুলেও কি যেন হয়ে গেছিল, আমি জানি না। আমার এর জন্য দেখো স্ক্রিনটা ছোট হয়ে গেছে কিন্তু অনেকটাই, এর জন্য আমি দুঃখিত তোমাদের কাছে। সামনে এমন একটা পার্ট আছে গাইস, আমি পুরো ভিডিও চেক করার পরে দেখলাম। তো কি করার, এখন হয়ে গেছে তো হয়ে গেছে। তো তোমরা একটু কষ্ট করে এইটুকু পার্টটা দেখে নিও, পরের পার্টগুলো ঠিক। আবার শেষের দিকে কি একটু এমন টেরাবেল আছে, মানে এমন ছোট স্ক্রিন হয়েছে। আমি চেষ্টা করি যদি পারি, তাহলে তো পারলামই, না হলে নাই টাটা। আর এখান থেকে কিন্তু মাঝখান দিয়ে আমার কয়েকটা ভুল গেছে গাইস, ওই ভুলগুলা বুঝতেছি না কেন জন্য আমার ভিডিওটা একটু খারাপ হইতাছে, এর জন্য আবার একটু আটকাইতেছে গাইস। তো সামনে আরেকটা পার্ট আছে, তো ওইটাতে আমি আর এরকম ভয়েস ওভার করে কিছু বলবো না। একটু পার্ট কিন্তু এক্সট্রা বইলা ফেলছি, মানে আর পরে আইসা পড়ছি, কিন্তু আমার এখনো ভয়েস ওভার হয়নি। তো সামনে গিয়ে আবার ভয়েস ওভার করে দেবো তোমাদের সুবিধার জন্য গাইস। যাই আর আমার ক্যামেরা দোষ নাই গাইস, এখানে অনেক ভয় লাগতেছে। আমি পুরো রোডে গাইস একা, এখানে তো আরো কষ্ট হচ্ছে গাইস, এক হাত দিয়ে চালান। ও গাইস অনেক কষ্ট হয় এখানে এক হাত দিয়ে চালানো। দেখি আমি রাইট হ্যান্ড দিয়ে চালায় দেখাবো, দেখতে পারি কিনা গাইস। এখানে দেখো আমি একটা সিস্টেম বানিয়েছি, আমি বন্ধ হয়ে গেছিলো, মানে এখানে আমার ক্যামেরা রেখে তারপর আমি এখানে ধরে ধরে ভিডিও করবো, মোবাইল আর সাইকেল চালাবো কি এভাবে। তো এখানে বেশি কম হয়ে যায় বারবার, মানে কি বুঝি না। তো আবারও সামনে একটা ভ্যান গাড়ি আসতেছে, আমি টান দিই গাইস। আর এইভাবে চালাতে কিন্তু অনেক কষ্ট হয়। ও গাইস টেরা হয়ে গেছিল, জলদি আমি সাইকেলটা সাইডে নেই গাইস। পিছন দিকেও একটা ভ্যান গাড়ি আসতেছে, এই যে একটা গাইস ভ্যান গাড়ি, এই যে আরেকটা গাইস। আমি জানি না আমাদের কতটুকু বোঝা যাচ্ছে। তো দেখো ভ্যান গাড়ি গেল গাইস একটা। আমার বাসা এখানে আমি অনেক কম আসি এখানে, যে আমি অত চিনি না গাইস, না একটা ভ্যান আসছে, এই জন্য আমি কীভাবে এখান দিয়ে গাইস ভেরি ব্রিজ যাওয়া যায়, কিন্তু আমি বেশি দূর যাবো না। আমি একটু সামনে থেকে তোমাদেরকে ঘুরে নিয়ে আসতে পারবো গাইস, চলে যাই। আর শুধু এখন আমার ফেসটা ঘুরতেছে কিনা আমি জানি না গাইস, এক হাত দিয়ে চালায় যাচ্ছি গাইস। ও গাইস ওই সাইকেল যদি থাকতো আমি এক হাত দিয়ে চালাতে পারতাম ইজি গাইস। আমি জানি না গাইস ক্যামেরা কতটা ঘুরতেছে, কিন্তু আমি অনেক আগায় গেছি এক হাত দিয়ে চালে। এখানে একটা দোকানে এসে বসে, দোকানের সামনে গাইস, সামনে একটা পোলা ছেলে আছে গাইস। আমার ক্যামেরা জানি না আমার কি অবস্থা হবে গাইস। আমি অনেক মানুষের মাঝখানে আমার কাছে যে না আমি চাই জলদি চাইটা চলে গেছে সামনে। কি মারামারি চলতেছে গাইস। ও গাইস আবার
এসে বসছি আমি গাইস। আমার এক হাত দিয়ে চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সাইকেল বিকেল পরে। দেখো গাইস, এখন আমি সাইকেল উঠিয়ে মোবাইলের ক্যামেরা ঠিক করে তারপর দেখা করি। দেখো, এর জন্যই বলি এক হাত দিয়ে চালাই, আমি ব্যথা পাইনি আল্লাহর রহমত। মাত্র আমি এখান থেকে একটু ব্যথা পেয়েছিলাম, দাঁড়ো ক্যামেরা ঠিক করে তারপর দেখা করি। গাইস, আল্লাহ বাঁচাইছে যে আমি টিনের সাথে অত ব্যথা পাইনি। টিনের সাথে ব্যথা পেলে কাম হইতো। গাইস, আমি সাইকেল উঠি ওই সামনে গিয়ে দেখা করি। গাইস দেখো কি অবস্থা হয়েছে, হ্যান্ডেলের অবস্থা, সিট বি পুরো প্রায় খুলে গেছে, আর টাইট বি করা যাচ্ছে না। আর আমি ওই যে বাসা, আর এই যে আমি, ব্যাস এটা কিন্তু বাসার কেউ জানে না আমি অ্যাক্সিডেন্ট করছি, যে এই জন্য আমি তোকে বলবো না, ভিডিও ছাড়া পর মানুষ দেখবে যে আমি যে অ্যাক্সিডেন্ট করছি। আর দেখো গাইস, তোমাদের জন্য মাত্র 10 বছর আমি ভিডিও শুরু করছি, আর আমি তোমাদের জন্য অ্যাক্সিডেন্টও করছি। কিন্তু গাইস, আমি আমার ফোনটা যদি কিছু হইতো গাইস, আমার অনেক কষ্ট পেতাম। আর আমি গাইস ফ্রি ফায়ারও খেলি, আমার আইডি আছে একটা 61 লেভেল প্রায়। বাসার সামনে এসে বসি গাইস, এখন এই যে বাসা, আমি দেখো আসছি, এই যে এখানে বাসা গাইস। এসে ওই যে হোন্ডা গেল, আর এই যে বাসা, কিন্তু আমি এখান দিয়ে যাবো, আমি ওইখান দিয়ে ঘুরে তারপর যাবো। আর এইভাবে কি দেখা যায় নাকি গাইস, কিন্তু আমার কষ্ট হয় গাইস। ক্লাস মনে করতে করে খেলতাম, এখান এটাই উঠে গেছে গাইস। আমার মানে কি হইলো, আমার সাথে কিছুই বুঝলাম না গাইস। দেখো এটা কি, আমার হাতে এসে বসছে। একটু সামনে যা, এখানে ওরা থাকলে দেখে ফেলবে আমার হাতে কিছু আছে। ক্লাস টেপ গাইস, এটা ব্রেক ছিল কিন্তু ব্রেক গাইস। আমার মোবাইলের রিচার্জ শেষ, শুধু এভাবে কি লাগিয়ে দিতে হবে, নাহলে আমি আমুর হাতে মার খাবো গাইস। এটা কি করবে এখন আমি বুঝতেছি না, এটা কি কষ্টই পতো নাই গাইস আমার কাছে, কিছু করে রাখবো গাইস। সেটা আমার অনেক কষ্ট হবে গাইস, আল্লাহ জানে। সেটা আমার ফুফাতো ভাইয়ের সাইকেল ছিল, আমার সাইকেল। সেখানে তোমাদের সুবিধার জন্য আবারও বইলা দিতেছি, স্ক্রিনটা ছোট হয়ে গেছে। আর সমকে আমি বলছিলাম গাইস বিসমিল্লাহ করে নামি, তো যদি না বোঝা যায় জন্য আবার বইলা দিলাম। বাকিগুলা শুনো, মানে কিছু মানে ইয়া করো না, মনে কিছু নিও না যে এমন কেন ভিডিওটা ওকে দেখবো না। অনেক কষ্ট হয়ে গেছে একটা ভিডিও বানাইতে তোমাদের জন্য গাইস। কি অ্যাক্সিডেন্ট করছি পিছনে দেখে তো আসছো, যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তো সামনেটাও দেখে নাও, যদি এই পর্যন্ত কাশো গাইস। গাইস এখানে কিন্তু দাদার পিছন থেকে আওয়াজ আসতেছে, আর একটা কথা বলার ছিল, কথাটা কি জানি গাইস আমার মনে পড়তেছে না। আরে হ্যাঁ গাইস, এটা কিন্তু আমাদের দেশের ব্লগের প্রথম পার্ট, তো সেকেন্ড পার্ট কিন্তু আমি দেখাইছি অনেকগুলো, মানে সেকেন্ড পার্ট কিন্তু আমার রেডি একটু আছে, তো ওইটাও তাড়াতাড়ি ফুল রেডি করে ছেড়ে দিব তোমাদের কাছে।